ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন বোন জানতে চেয়েছেন যে পিঁপড়া মারার ব্যাপারে হাদিসে নিষেধ আসছে, তো ওনার বাচ্চার শোয়ার পাশে যদি পিঁপড়া থাকে উনি কি করবেন? জি, পিঁপড়া সহ 4টি প্রাণী মারতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন একটি হাদিসে, যেটি ইমাম আহমদ মুসনাদে আহমদে উল্লেখ করেছেন, ইমাম আবু দাউদেও আছে। নাহা রাসূল ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাতলি আরবা মিনাত তুয়ুর। এটা পাখি বলা হয়েছে, মানে পাখিদের মধ্য থেকে 4টা। একটা হচ্ছে আন্নামলা পিঁপড়া, আর একটা হচ্ছে আন্নাহলা মৌমাছি, আর একটা হলো আল হুদহুদ হুদহুদ পাখি, আর একটা হচ্ছে আসর্দ। সর্দ মানে এটার বাংলা যে কি আমি কাজলি পাখি এরকম দেখলাম। এটা হচ্ছে অনেকটা আপনার ইংরেজিতে বলে শ্রাইক শ্রাইক। সর্দের ইংরেজি দেখলাম শ্রাইক লেখা। এখন আমি এটা চিনতে পারিনি, পাখিটা আমি মনে কখনো দেখিও নাই। যাই হোক, এই 4 রকমের পাখি মারা নিষেধ। আচ্ছা, এখন আপনার ফতোয়াতে আসি যে আপনার বাচ্চার পাশে পিঁপড়া যদি থাকে সেখানে আপনি কি করবেন? জি, উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত। যদি এমন কোনো পিঁপড়া হয় যেটা আপনাকে কষ্ট দেওয়ার সম্ভাবনা বেশি, যে আপনাকে খুব বেশি জোরে ব্যথা দিবে, এই ক্ষেত্রে আপনার নিজের সেফটির জন্য সেটা মারতে পারবেন। যেহেতু আমরা আগেও বলেছিলাম ইসলামে একটা মূলনীতি আছে, লা দরারা ওয়ালা দিরার। আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, কাউকে ক্ষতিগ্রস্ত করবেন না। এমনি কোনো কারণ নাই, পিঁপড়ার বাসা আছে, অনেক পিঁপড়া দেখা যাচ্ছে, আপনি এগুলো সব ভেঙে গুড়িয়ে দিলেন, এটা ঠিক না। যদি কি আপনার নিজের ক্ষতির আশঙ্কা থাকে তাহলে আপনি সেটিকে মারতে পারবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান।